এটা একটা রোধ, এটাকে বলছি আমরা R1, এটা হলো আর একটা রোধ, এটাকে বলছি আমরা R2, এটা হলো আর একটা রোধ, এটাকে আমরা বলছি R3। এখন এই প্রথম যে রোধটার প্রথম রোধের প্রথম প্রান্ত এটা না, আর এটা দ্বিতীয় প্রান্ত, এটা প্রথম প্রান্ত। এই দ্বিতীয় রোধ আর দ্বিতীয় রোধটার এটা কি প্রথম প্রান্ত, আর এটা দ্বিতীয় প্রান্ত। তৃতীয় রোধের এটা কি প্রথম প্রান্ত, আর এটা দ্বিতীয় প্রান্ত। ঠিক আছে, এখন আমি যে বর্তনীটা তৈরি করব, একটা বর্তনীর জন্য প্রথমে আমরা একটা ব্যাটারি দিলাম। ব্যাটারি দেওয়ার পরে দেখো প্রথম যে রোধটার প্রথম রোধের এই প্রথম প্রান্তটা ব্যাটারির সাথে না, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। ওকে, এটা R1। আর দ্বিতীয় যে প্রান্তটা, দ্বিতীয় প্রান্তটা এই যে দ্বিতীয় রোধ তার প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়েছে না, এটা হলো প্রথম প্রান্ত দ্বিতীয় রোধের, আর এটা প্রথম প্রান্তের প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত। আচ্ছা, দ্বিতীয় রোধের যে দ্বিতীয় প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্তটা সেটা তৃতীয় রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়েছে, এই যে প্রথম প্রান্তের সাথে, এবং তৃতীয় যে রোধটা তার যে দ্বিতীয় প্রান্তটা সেটা ব্যাটারির সাথে যুক্ত হয়েছে। তাহলে এইভাবে যদি একটার পর একটা যুক্ত থাকে তাহলে সেই বর্তনীটাকে আমরা বলবো শ্রেণী সংযোগ বর্তনী। এই শ্রেণী সংযোগ বর্তনীতে যে রোধগুলো ব্যবহার করা হয়েছে তার পরিবর্তে যদি আমি এমন একটা মানের রোধ ব্যবহার করি যে রোধটা হলো RS, হ্যাঁ, তখন দেখব যে এই RSটা এই রোধের কারণে এই প্রথম বর্তনীর যে বিভব ভোল্টেজ V ছিল এরও ভোল্টেজ V আছে, এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট I ছিল সেটা এর মধ্য দিয়ে কারেন্ট I আছে। তখন এই RSটাকে বলবো এই তিনটা রোধের তুল্য রোধ, এবং সেই তুল্য রোধের মানটা কত হবে, RS ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, যদি আমার তিনটার পরিবর্তে আমি যদি দুইটা ব্যবহার করতাম তাহলে RS ইকুয়াল টু হতো R1 প্লাস R2। শ্রেণী সংযোগ বর্তনীতে এইখান থেকে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেইটা প্রতিটা রোধের মধ্য দিয়ে যাচ্ছে না, ভাগ হচ্ছে কি ওই রোধের মধ্য দিয়ে গিয়ে এসে নেগেটিভ প্রান্ততে এসে শেষ হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ প্রতিটা রোধের মধ্যে দিয়ে সেম বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনীতে। এখন সমান্তরাল বর্তনীটা দেখি। দেখো সমান্তরাল বর্তনীতে এই যে ওই R1 রোধটা, দেখো R1 রোধটা এখানে দিলাম আমরা R2 রোধটা, এখানে দিলাম আমরা R3 রোধ। এবার খেয়াল করো R1 রোধের প্রথম প্রান্তটা এই বিন্দুতে না, প্রথম প্রান্তটা, আর R2 এর সেটাও প্রথম প্রান্ত এখানে এই বিন্দুতে, আর দ্বিতীয় প্রান্তটা এই তৃতীয় রোধের প্রথম প্রান্তটা এখানেই একটা বিন্দুতে, আর দ্বিতীয় প্রান্তগুলো দেখো প্রত্যেকটা দ্বিতীয় প্রান্ত এই বিন্দুতে আরেকটা বিন্দুতে যুক্ত হয়ে ব্যাটারির সাথে যুক্ত হয়েছে। এবং এখানে দেখো যে প্রতিটা এই রোধের প্রতিটা রোধের প্রথম প্রান্তটা একটা নির্দিষ্ট বিন্দুতে, প্রতিটা রোধের দ্বিতীয় প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, এবং প্রত্যেকটা প্রান্তই আবার ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়ে আছে আর নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হয়ে আছে। তাহলে এই প্রান্তটা পজিটিভের সাথে আছে আর এই প্রান্তগুলো নেগেটিভের সাথে আছে। এখন এইটার পরিবর্তে যদি আমি এমন একটা মানের রোধ ব্যবহার করি, এই তিনটার পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করছি এবং সেই রোধটার নাম দিচ্ছি আরপি, সমান্তরাল তুল্য রোধ আরপি, এটাকে আমরা আরপি দ্বারা প্রকাশ করব। তুল্য রোধ এটা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, আর এটা হলো সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে, এটা হলো সমান্তরাল ভাবে যুক্ত আছে। তাহলে এখানে তখন আমরা এই রোধটাকে বলছি তুল্য রোধ, এই রোধটাকে বলছি তুল্য রোধ, এবং এই তুল্য রোধের মানটা হবে
1/RP এই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করব ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, অথবা আমরা যদি একবারে লিখি তাহলে আমরা লিখব 1/RP ইকুয়াল টু R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স এবং তার উপরে আবার ইনভার্স। এখন খেয়াল করো যে কেন এই যে ইনভার্স ইনভার্স লিখলাম। তোমরা যদি দেখো যে 1/x যদি হয় তাহলে এটাকে আমরা যখন লিখি এমনি তখন এটা 1x ইনভার্স লিখি, তাহলে এখানে যেহেতু 1/R1 আছে তাহলে এটাকে আমরা লিখবো R1 ইনভার্স। ওকে, আর যেহেতু এখানে এই যে আরপিটা ছিল হরে আর এটা আমি লবে লিখেছি, তখন পুরো অংশটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে তখন এখানে একে রেসিপ্রোকাল করা হয়েছে, অর্থাৎ ইনভার্স করা হয়েছে এখানে, যেহেতু আমি এটাকে লবে লিখেছি তার জন্য। ওকে, আচ্ছা এখন দেখো যে এটাকে কেন আমি শ্রেণী বললাম আর এটাকে কেন আমি সমান্তরাল বললাম। দেখো এটা শ্রেণী বলার কারণ তো আমি বললাম যে প্রত্যেকের মধ্যে দিয়ে একই মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে, একই, এবং প্রথমটার দ্বিতীয় প্রান্ত দ্বিতীয়টার প্রথম প্রান্তের সাথে, দ্বিতীয়টার দ্বিতীয় প্রান্ত তৃতীয়টার প্রথম প্রান্তের সাথে এভাবে যুক্ত আছে। কিন্তু এইখানে কি হয়েছে, এইখানে পজিটিভ প্রান্ত থেকে আমরা জানি কারেন্ট বের হয়, তাহলে কারেন্ট যেটা বের হলো সেটা এই পয়েন্টে আসার পরে কনফিউজড হয়ে গেল যে আমি কোন পথে যাব। কারেন্ট তখন পথ একটা পাচ্ছে এদিকে, একটা পাচ্ছে এদিকে, আর একটা পাচ্ছে এদিকে, তিন দিকে পথ পাচ্ছে। তাহলে কোনো একটা জায়গায় যদি এসে কারেন্ট ভাগ হয়ে যায় তাহলেই ওই যে জায়গাগুলোতে ভাগ হচ্ছে ওরা পরস্পর সমান্তরালে থাকে। বুঝেছো? তাহলে এখানে ভাগ হয়ে গেছে মানে তিনটা শাখা আছে, একটা দুটা তিনটা, তাহলে এই পুরো তিনটা রোধ পরস্পর সমান্তরালে আছে। এবং যদি সমান্তরালে থাকে তখন আমরা যে তুল্য রোধ, অর্থাৎ এই তিনটার পরিবর্তে যে রোধটা আমি ব্যবহার করছি সেটা হলো আরপি, এবং তখন এই আরপি কে আমি তুল্য রোধ বলছি, এবং আরপিটা আমরা যে ব্যবহার বের করছি সেটা এই সূত্রে অ্যাপ্লাই করে। এখন ওইখানে যেমন আমরা দুইটা রোধের ক্ষেত্রে RS ইকুয়াল টু R1 প্লাস R2 দিয়েছি, যদি শ্রেণীতে হয় তাহলে এভাবে যোগ করতে হবে, আর যদি সমান্তরালে হয় তাহলে আমাদেরকে এভাবে করতে হবে। আর যদি এখানে তিন চার জায়গায় দুটা থাকতো তাহলে এখানে খেয়াল করো, তিনটার জায়গায় যদি দুটা থাকতো তাহলে এটাকে আমরা দিতাম RP ইকুয়াল 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 হবে, লসাগু হবে R1 R2, তাহলে R1 R2 মানে উপরে হবে R2 যোগ R1। আচ্ছা, তাহলে এটা হলো 1/RP। তাহলে এই আরপিটাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে আরপি ইকুয়াল টু হবে, তাহলে এটাকেও আমরা উপরে নিয়ে যাবো আর উপরেরটা নিচে চলে আসবে, লবটা হরটা লব, তাহলে R1 R2 আর নিচে হবে R1 প্লাস R2। তাহলে অধিকাংশ সময়ে যখন দুইটা রোধ সমান্তরালে থাকবে এবং আমরা যখন ওই সমান্তরাল বের করব, ওই তুল্য রোধ বের করব, তখন আমরা দুইটার গুণ দিব আর দুইটার যোগ দিয়ে ভাগ দিয়ে দিব। ওকে।